হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা, ভাত, ময়দা এসব ছাড়াই গ্যাসের চুলায় অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো চিতই পিঠা তৈরি করা যায়, তার একটা সহজ এবং ঝামেলাবিহীন রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। চিতই পিঠা তৈরি করতে আমি সব ধরনের পদ্ধতি অবলম্বন করেছিলাম, তো তার মধ্যে সবচেয়ে সহজ এবং সুন্দর হচ্ছে এই আজকের পদ্ধতিটা। প্রথমেই চিতই পিঠা তৈরি করার জন্য নিয়েছি গরম পানি। উষ্ণ গরমের চেয়ে একটু বেশি পানি নিয়েছি, পানির পরিমাণ 2 কাপের মতো। এখন এই গরম পানির মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া। এটা বাসায় তৈরি চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া বা ভেজা চালের গুঁড়া দুটো দিয়েই তৈরি করা যাবে এভাবেই। এখন একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে মেখে নেব। চামচের সাহায্যে 10 মিনিটের মতো আমি এভাবে মেখে নিয়েছি। নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এর ভেতরে আরও 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিব, দিয়ে আবারও 10 মিনিটের মতো মথে নেব। নিয়ে একদম ঘন একটা ব্যাটার তৈরি করব। তারপর এর ভেতরে নর্মাল তাপমাত্রার আরও 1 কাপ পানি যোগ করে দেব, দিয়ে নেড়ে চেড়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এভাবে অনেক সময় ধরে নেড়ে চেড়ে ব্যাটার যদি তৈরি করেন তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর ফুলে উঠবে। ঢেকে রাখবো কয়েক ঘন্টার জন্য। কেউ চাইলে ফ্রিজে রাখতে পারে, আমি ফ্রিজের মধ্যে ঢুকে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে এখন একটা ব্লেন্ডারের জারে সব ব্যাটারগুলো দিয়ে দিব, দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় এখানে আরও হাফ কাপ পানি দেওয়া হয়েছে, যা এটা ক্যামেরায় দেখানো হয়নি। তো ব্লেন্ড করা শেষ করে এখন বাটির মধ্যে আবার ঢেলে নিচ্ছি। এভাবে আরও 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নিব। নিয়ে এখন দেখিয়ে দিব এই ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। তো এখন ভাজার জন্য চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। নিয়ে যখন একদম ধোঁয়া ওঠার মতো গরম হয়ে গেছে, ঠিক এ পর্যায়ে ব্যাটারটা দিয়ে দিলাম। প্রথমে 1 চামচ দিব, তারপরে হাফ চামচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এবার ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। পিঠা তৈরি করার সময় প্রথম কয়েকটা পিঠা একটু কম ফলে, তাতে ভয় পাওয়ার কিছুই নেই। আরও কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিব। এরকম ধোঁয়া ওঠা গরম কড়াই দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার, পরে আরও হাফ চামচ ব্যাটার দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে আপনি ঢাকনা খুলে দেখিয়ে দিব এটা কত সুন্দর ফুলে গেছে। এভাবে সবগুলি কিন্তু ফুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, আরেকটা ভেঙে দেখে দিব। ভিতরে অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ছিদ্র হয়েছে। কাঠের চুলায় তৈরি করলে যেমন হয় ঠিক সেরকমই হয়েছে। এই পদ্ধতি ফলো করলে আপনারা এইরকমই পিঠা তৈরি করতে পারবেন। আর পিছন দিকে কোনো রকম পুড়ে যায়নি বা কালো হয় নাই। এই চিতই পিঠা তৈরির ক্ষেত্রে কয়েকভাবে আমি চেষ্টা করেছি, তো সবভাবে ব্যর্থ হয়েছি। শুধুমাত্র গরম পানি আর ব্লেন্ডারে ব্লেন্ড করে এই পদ্ধতি অবলম্বন করে আমি এত সুন্দর চিতই পিঠা তৈরি করতে পেরেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।